আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঠান্ডা আর জ্বর নিয়েও আমাকে আজকে ভয়েস দিতে হচ্ছে। কেউ আবার আমার নাকে বাজা কথা শুনে বিরক্ত হবেন না। আমি সবসময় এই মেজারমেন্ট কাপগুলো দিয়ে মেজারমেন্ট করে থাকি। এগুলোর প্রাইসও খুব কম হয়ে থাকে। এই মেজারমেন্ট কাপটা দিয়ে আমি 2 ভাগের 1 কাপ ময়দা নিয়ে নেব। আর আমাদের মেজারমেন্ট ঠিক না হলে বিভিন্ন রকমের সমস্যা দিয়ে থাকে কেকের মধ্যে। এখানে আমি 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে নেব। আপনারা এভাবে চামচ দিয়ে না উঠিয়ে 2 ভাগের 1 কাপের জায়গাতে 3 ভাগের 1 কাপ ময়দা দিতে পারবেন। এখানে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে নিব। আর কোকো পাউডার এভাবে উপচে করে দেওয়া যাবে না, সমান সমান করে নিতে হবে। এখন এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। 2 ভাগের 1 টি-স্পুন বেকিং পাউডার দিয়ে নিলাম। এখানে আমি স্পুনের মেজারমেন্টে 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম। এখন আমি সবগুলো শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। এখন স্প্যাচুলা দিয়ে দানাগুলোকে আমি মিশিয়ে নিব। এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে লাস্টবারের মতো শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পরে যে কোনো কিছু দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখে দিব। এখানে আমি 2টি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। ডিমের কুসুমগুলোকে আমি এখানে আলাদা করে রেখে দিব। এখন আমি বিটার মেশিন দিয়ে ডিমের সাদা অংশটুকু ফোম করে নেব। অল্প পরিমাণ ফোম হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনি দিয়ে নিতে পারেন, যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন। এখানে আমি 3 ভাগের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। পুরোটা চিনি আমি একসাথে দিব না, এখানে অর্ধেক করে দিয়ে নেব। কেউ মিষ্টি খেতে বেশি ভালোবাসলে আপনারা 2 ভাগের 1 কাপ চিনি দিয়ে নিতে পারেন। আমার কাছে বেশি মিষ্টি আবার ভালো লাগে না, তাই আমি এখানে 3 ভাগের 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। বাকি অর্ধেক থাকা চিনিগুলো এখানে আমি দিয়ে নেব। এখন চিনি দেওয়ার পর আমাদের ভালোভাবে বিট করতে হবে, যাতে করে চিনির দানা দানা ভাব না থাকে। চিনিটা ভালোভাবে না গললে দেখা যায় কেক ভিতরে দিয়ে কাঁচা থেকে যায় অথবা চুপসে যায়। আমার ডিমের সাদা অংশটাকে দেখে মনে হচ্ছে ক্রিমের মতো লাগছে কিছুটা। আমার ডিমের ফোমের টেক্সচারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে। এখন আমি কুসুম দুটিকে দিয়ে নেব। তারপর দিয়ে নেব 2 ভাগের 1 টি-স্পুন ভ্যানিলা এসেন্স। এখানে আমি রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। 2 ভাগের 1 টি-স্পুন চকলেট পেস্ট দিয়ে নিলাম। এখন আমি 1 মিনিটের মতো কুসুমগুলো দিয়ে বিট করে নেব। বেশিক্ষণ বিট করা যাবে না, এতে করে দেখা যাবে আমাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে নেব। শুকনো উপকরণ সবগুলো একসাথে দিব না, আমি অর্ধেক করে দিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকগুলো রেখে দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে ভালোভাবে মিশিয়ে নেব আলতো হাতে। আমাদের মিক্সিং করার সময় অবশ্যই ধৈর্য সহকারে মিক্স করতে হবে, না হলে ওভার মিক্সিং করলে আমাদের কেকটা শক্ত হয়ে যেতে পারে। এখানে আমি খুব আলতো হাতে মেশাচ্ছি, ভিডিওর স্পিড বাড়ানোর কারণে দেখা যাচ্ছে আমি খুব তাড়াতাড়ি মেশাচ্ছি। এরকম রাউন্ড প্রসেসে একদিকে হাত ঘুরে ঘুরে আমাদের মেশাতে হবে। স্পঞ্জ কেকে তেল না দিলে হয়, আমি আগে তেল দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন 1 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। এখন আমি বাকি অর্ধেক শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আগের প্রসেসে চেলে নিয়ে আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের ফোমটা নষ্ট না হয়ে যায়। এখানে আমার মিক্সিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আগে থেকে একটা মোল্ড রেডি করে রেখেছিলাম 1 পাউন্ডের। নিচে একটা কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম আগেই। আর এই চকলেট কেকটি আমি চুলায় বেক করব। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমার কেকটি ফুলে উঠেছে। আপনারা চাইলে আমার এই রেসিপি ট্রাই করতে পারেন।